৭৭টা কাল্লা ইয়াজিদের দরবারে তারা হাজির করেছে। তাদের বাকি কোনো গোসল হলো না, কাফন হলো না। আমার ভাইরা এইভাবে তারা মর্মান্তিক ভাবে শাহাদত বরণ করলেন। পিছনে যেটা উদ্দেশ্য ছিল হোসাইন ছিলেন ন্যায়ের পথে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। আমিন বলেন। আমার ভাইরা, এই আশুরার ভিতরেও আবার কুসংস্কার আছে না নাই? আছে না? কিছু আছে হাই হোসাইন হাই হোসাইন মাতম করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার আমাদের এখানে দেখি মাঝে মাঝে আশুরার দিনে গোস্ত লাগবে, গরুর গোস্ত লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? লজ্জা করে না? এই আশুরা আপনার আনন্দের দিন নয়। এই আশুরা তো আপনার হৃদয়কে হানা দেবে। যেই আশুরার দিনে ইমাম হোসাইন শাহাদত বরণ করেছে, নবীজের আপন মানুষ ৭২ জন থেকে ৭৮ জন শাহাদত বরণ করেছে, সেদিন আপনার বাড়িতে রান্না বান্নার আয়োজন, সেদিন আপনার বাড়িতে বিয়াই আসে, বিয়াইনি আসে, আত্মীয় আসে, খাওয়া দাওয়ার আয়োজন। আপনার না সারাদিন রোজা থাকার কথা ছিল? আপনার না ইমাম হোসাইনের পরিবার সহকারে সকলের জন্য সেদিন দোয়ায় সেজদায় পড়ে থাকার কথা ছিল? আপনার না শোকাহত হওয়ার কথা ছিল? সেদিন আবার গরম 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 রান্না। আমার ভাইরা, এইভাবে নবীর ভালোবাসা পাওয়া যেতে পারে না। এজন্য আমার ভাইরা, বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। শুধু এতটুকু বলছি, আমার বন্ধুগণ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মারাত্মকভাবে ভালোবাসতেন, মারাত্মক ভালোবাসতেন হযরত আবু। এবার এজন্য ইমাম হুসাইনের শাহাদত ছিল রাজতন্ত্র থাকবে না, রাজতন্ত্র থাকবে না, খেলাফত থাকবে। খেলাফত থাকলে যেমন এমন ভাবে রাষ্ট্র পরিচালনা হবে। হযরত আবু বকর যখন খেলাফতে ছিলেন, খেলাফতের দায়িত্বে যখন আবু বকর ছিলেন, আমার ভাইরা, হঠাৎ করে উনি ওনার বাড়িতে দেখতেছেন খুব রান্নার সুন্দর একটা মিষ্টান্নর আয়োজন করা হয়েছে। একটা মিষ্টান্নর আয়োজন করা হয়েছে, পায়েস পাক করা হয়েছে, যেটাতে এক কথায় বুঝাইলাম পায়েস পাক করা হয়েছে। খেজুরের দানা, খেজুর ছিল, কিশমিশ ছিল, এইরকম কিছু দামি দামি জিনিস দিয়া আবু বকরের স্ত্রী আম্মাজান আয়েশার মা একটু পায়েস পাক করে আবু বকরের সামনে দিয়েছেন। কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।